তো চ্যাপ্টার স্টার্টিং আমরা এখানে ব্যারেন জয়কে দেখতে পারি যে সে তার সিকিউসি অ্যাটাক নিয়ে রেডি হয়ে গেছে অ্যান্ড বলে হ্যাঁ এটা আমি সিকিউসি, এটা আমি নিজে থেকে ক্রিয়েট করেছি একমাত্র শুধু তোমার জন্য। বাট এটা শুনে আমাদের জ্যারি বলে হ্যাঁ আমি জানি তুমি আমার সাথে ফাইট করার জন্য অনেক উতলা হয়ে রয়েছো, আর আমিও এখানে জেক কিমের তলোয়ার, তো আমি এখানে জেক কিমকে খুঁজতে এসেছি, তাই আমি এখানে একদমই তোমার কাছে হার মানবো না। তাই আমার ভিতরে যতটা পাওয়ার আছে আমি সবটুকু দিয়ে তোমার সাথে ফাইট করব। তো এটা বলে আমাদের জ্যারি ডাইরেক্ট আমাদের ভ্যারেন্সোয়ের উপর অ্যাটাক করার জন্য দৌড়ে যেতে থাকে। বাট এখানে জ্যারি তার ফেসের উপরে যখনই একটা পাঁচ মেরে দেবে, বাট ততক্ষণে এই জায়গায় আমাদের ব্যারেন একটা পাঁচ মেরে দেয়, বাট জ্যারি আরেকটা পাঁচ মেরে তাকে দূরে সরিয়ে দেয়। অ্যান্ড এর সাথে সাথে জ্যারি উঠে এসে ডাইরেক্ট ব্যারেনের উপর আরেকটা পাঁচ মারতেই যাবে, বাট ততক্ষণে আমাদের ব্যারেন তার হাতের ভিতরে একটা শর্ট পাঞ্চ মেরে দেয়, যার কারণে এখানে জ্যারির হাত অনেক দূরে গিয়ে রিফ্লেক্স খায়। অ্যান্ড এর সাথে সাথেই আমাদের ব্যারেন জ্যারির চেস্টের ভিতরে একটা শর্ট পাঞ্চ মারতে যায়, বাট জ্যারি বলে যে হ্যাঁ এটা এটা আমার উপর দিয়ে কোনো কাজে আসবে না, কারণ এরকম পাঞ্চ আমি এর আগেও অনেকবার খেয়েছি। কিন্তু এতক্ষণে আমাদের ব্যারেন তার পজিশন চেঞ্জ করে আমাদের জ্যারির একদমই হার্টের উপর তার শর্ট পাঞ্চের এরিয়াটা নিয়ে আসে, আর এর সাথে সাথে আমাদের ব্যারেন জ্যারির হার্টের ভিতরে একটা শর্ট পাঞ্চ করে দেয়, যার কারণে সাথে সাথে আমাদের জ্যারির হার্টের রিফ্লেক্স করা বন্ধ হয়ে যায়। জ্যারি বলে হ্যাঁ আমার হার্ট, আমি নড়তে পারছি না, আমি কিছু করতে পারছি না। বাট ব্যারেন বলে হ্যাঁ এটাই হলো সেই টেকনিক। অ্যান্ড এখান থেকে ফ্ল্যাশব্যাক দেখানো যে জায়গায় ম্যানেজার কিম আমাদের ব্যারেনকে বলছে হ্যাঁ ব্যারেন আমি তোমার ইমপ্রুভমেন্ট দেখতে পারছি, তুমি আমার সব সিকিউসি অ্যান্ড সকল অ্যাটাকগুলো কম্বাইন করে নিজে থেকে একটা সিকিউসি অ্যাটাক তৈরি করছো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি এতদিনে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো অ্যান্ড অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো। বাট ব্যারেন আমার এখন বলতে হচ্ছে যে তোমাকে আর শেখানোর মতো আমার কাছে আর তেমন কোনো কিছু নেই। বাট এতক্ষণে সিন প্রেজেন্টে চলে আসে যে জায়গায় ব্যারেন আবার জ্যারির উপর পাঁচের উপর পাঁচ করতে থাকে অ্যান্ড লাগাতার তার ফেস তার বডি অ্যান্ড তার চেস্টে লাগাতার পাঁচ করতে থাকে। আর এই জায়গায় আমরা দেখতে পারি যে জ্যারির অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কারণ এখানে ব্যারেন তার কন্টিনিউসলি মাল্টিপল অ্যাটাক করতে আসে আমাদের জ্যারির ওপর। অ্যান্ড এইবার উঠে এসে ডাইরেক্ট জ্যারির ফেসের নিচে একটা পাঁচ করে, যার কারণে জ্যারি অনেক দূরে গিয়ে পড়তে থাকে অ্যান্ড সে দ্রুত তার কাছে যে একদম মাল্টিপল অ্যাটাক করতে থাকে। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি জ্যারির অবস্থা একদমই খারাপ হয়ে যায় অ্যান্ড এখানে সে অলরেডি আনকনসিয়াস হয়ে পড়ে, মানে সে ডিফিক্ট হয়ে যায়। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি ব্যারেন সে জ্যারির সামনে বসে পড়ে অ্যান্ড চারপাশে সেই এরিয়া মানে একদম চারপাশে ওয়াল অ্যান্ড নিচের ফ্লোর মোর একদমই খারাপ অবস্থা হয়ে গেছে এই জায়গায়। অ্যান্ড এখান থেকে সিন কাট হয়ে আমরা অ্যালিকে দেখতে পারি। তো অ্যালি বলে হে বাস্কো, তো এখানে বাস্কো বলে হে অ্যালি তুমি এখানে ওয়ার্কার্সের সাথে কেন বা জয়েন হয়েছো, তুমি হস্টেলে ফেরত চলে আসো, মানে এখানে সে একটু রেগে বলছে। বাট এখানে অ্যালি বলে হ্যাঁ তুমি কি বলছো, আমি ওয়ার্কার্স এর আবার হস্টেলে চলে যাব। তো এখানে যদি আমি হস্টেলে চলে যাই তাহলে যদি ওয়ার্কার্সরা আবার অ্যাটাক করে দেয় তুমি কি আমাদের হেল্প করতে আসবে? হ্যাঁ আমি জানি তুমি একদমই আসবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এগুলো দেখবে। বাট এখানে আমাদের ভাস্কো সে তাকে বোঝাতে চেষ্টা করে যে হ্যাঁ তুমি ওয়ার্কার্সের সাথে থাইকে কী বা করবে, আমি কথা দিলাম আমি তোমাদেরকে প্রোটেক্ট করব। আর তাছাড়াও অ্যালাইট ওয়ার্কার্সকে এখানেই ডিস্ট্রয় করে ছাড়বে, তাই তুমি ওয়ার্কার্সকে নিয়ে এতটাও চিন্তা করো না। বাট তখন আমাদের ভাস্কোর সামনে চলে আসেন, তার স্টিকটা ভাস্কোর গলার মধ্যে রেখে বলে হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ যে অ্যালাইট আমাদের ওয়ার্কার্সকে ডিস্ট্রয় করবে? তো তুমি তো আমাকেই ডিস্ট্রয় করতে পারবে না, তো ওয়ার্কার্সকে কি ডিস্ট্রয় করবে? বাট এখানে আমাদের ভাস্কো বলে হ্যাঁ বাট তবুও তোমাকে ছাড়া হস্টেল একদমই ঠিক নেই। বাট অ্যালি বলে হ্যাঁ আমি জানি এটা আমার চয়েসে এসেছি। বাট এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে জায়গায় ভাস্কোর সাথে আমাদের শ্যালি কথা বলছিল যে তারা রিকোয়েস্ট করে যে অ্যালিকে ফেরত আনার কথা, এইগুলো আমাদের অ্যালিকে বলে দেয়। বাট এখানে ভাস্কো বলে আচ্ছা ঠিক আছে, তো এখন আর কিছু করার নেই, তো আমাকে এখন তোমাকে জোর করতেই হবে। তো এটা বলে ভাস্কো তার সাথে ফাইট করার জন্য এগোতে থাকে। বাট অ্যালি দ্রুত তার কাছে এসে তার হাতের মধ্যে একটা স্টিক মেরে তার হাতটা দূরে সরে দেয় অ্যান্ড তার পায়ের উপরে স্টিকটা পয়েন্ট করে তাকে একদমই উল্টো করে ঘুরিয়ে দেয়। অ্যান্ড এটা ভাস্কো কী হলো কিছু বুঝতে পারে না। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি অ্যালি জাস্ট ওয়ান অ্যাটাকে আমাদের ভাস্কোকে উপরের দিকে
উঠিয়ে ফেলে অ্যান্ড সাথে সাথে ভাস্কোকে মাটিতে নিয়ে আসে অ্যান্ড স্টিক দিয়ে জোরে একটা অ্যাটাক করে দেয়, যার কারণে এখানে ভাস্কো নিচে গিয়ে অনেক অনেক বেশি পেন হয়। অ্যান্ড এখানে ভাস্কো বলে এটা এটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল অ্যান্ড সে অনেক বেশি স্ট্রং, না সে আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। আর ততক্ষণে আমাদের ভাস্কো এলের পাটা ধরে ফেলে অ্যান্ড তার পা অনেক শক্ত করে ধরে একদমই বলের মতো তাকে ছুঁড়ে মারে। অ্যান্ড এখানে অ্যালি সে বলের মতো করে অনেক দূরে গিয়ে ছুঁড়ে একটা ওয়ালের সাথে ধাক্কা খায়, বাট সে তার স্টিক দিয়ে কোনো মতো মাটিতে ব্যালেন্স করে সে খুবই আরামসে এই জায়গায় ব্যালেন্স করে নিচে নেমে পড়ে। আর এখান থেকে সিন পাশটা চলে যায় যে জায়গায় ব্র্যাকডেককে দেখানো হয়। তো এখানে বলে ভাস্কো, তো তুমি বলছো তোমার ফরবিডেন টেকনিক কাজ আসছে না, হ্যাঁ তাহলে এটা তুমি ধরে নাও যে তোমার ট্রেনিং একদমই ফুললি সম্পূর্ণ হয়নি, তো তোমার ট্রেনিংয়ের ভিতরে কিছু কমজোরি আছে, তাই তোমার ট্রেনিং এখন করতে হবে। আর ফরবিডেন টেকনিক এটা এমন একটি টেকনিক, এটা একটা ডিস্ট্রাকটিভ টেকনিক, তুমি এটা যার উপরে ইউজ করবে সে যদি পারফেক্টলি ইউজ করতে পারো তাহলে তার জীবন একদম ডেথ, মানে সে একদমই মারা যাওয়ার অবস্থাও চলে আসতে পারে। এটা এমন একটা ভয়ঙ্কর টেকনিক, তাই ভাস্কো আমি চাই যে তুমি এই টেকনিকটা ভালো মতো শিখো, আর আমার কাছে আর তোমাকে শেখানোর মতো কিছুই নেই। আর এখানে আমরা দেখতে পারি ভাস্কো সে একটা ঝর্ণা নিচে একদমই সে পাথরের উপর সে তার হাঁটু দিয়ে মারছে, মানে এটা তার ফরবিডেন টেকনিক। ভাই কি ভয়ঙ্কর টেকনিক, মানে এখানে ভাস্কো সে অনেক হার্ড ট্রেনিং করেছে। তো এখান থেকে সিন কাট হয়ে যে জায়গায় আমরা অ্যালিকে দেখতে পারি, তো অ্যালি অ্যান্ড ভাস্কো তারা সামনাসামনি, অ্যান্ড এখানে ভাস্কো সে দ্রুত এসে ব্র্যাকডেকের ফরবিডেন টেকনিক 5 নাম্বার তার উপর মারতে যায়, মানে অ্যালির উপর মারতে যায়, বাট এখানে ভাস্কো একটু শকড হয়ে যায়, কেননা এই জায়গায় কোনো রকম অ্যালি তার অ্যাটাকটা মানে রিফ্লেক্স করে ফেলেছে। অ্যান্ড ভাস্কো বলে সে আমার টেকনিকটা ডিফেক্ট করলো কীভাবে, বাট এখানে ভাস্কো ভাবে হ্যাঁ সে তার স্টিক দিয়ে আমার অ্যাটাকটা নিচের দিকে পুশ করে দেয়, যার কারণে আমার অ্যাটাকটা নিচের দিকে চলে আসে। আর এখানে অ্যালি বলে ও আচ্ছা তাহলে এটা তোমার ফরবিডেন টেকনিক, বাট এই টেকনিক আমার উপর একদমই কাজ আসবে না, কেননা এর আগেও আমি এই টেকনিকের অনেকগুলো লোককে হারিয়ে এসেছি। বাট এগুলো শুনে ভাস্কো শক্ট হয়ে বলে যে হ্যাঁ সে কতগুলো লোকের সাথে ফাইট করেছে যে এরকম টাইপের মনস্টার হয়ে গেছে, এতটাই স্ট্রং হয়ে গেছে। তো এখান থেকে সিন কার্ডও আমরা ইউজিনকে দেখতে পারি। তো ইউজিন বলছে হ্যাঁ তুমি বলছো কি অ্যালার্ট ফোর্সরা ফার্স্ট অ্যাফিলিয়েটে অ্যাটাক করে দিয়েছে, তো আমি মনে করি না এই জায়গায় আমাদের আর কোনো পিছন থেকে কোনো সাপোর্টার পাঠানোর কোনো প্রয়োজন আছে, কেননা সেই জায়গায় অনেকেই আছে যারা অ্যালার্টকে ডিস্ট্রয় করার মতো ক্ষমতা রাখে। বাট এই জায়গায় বলে যে আমাদের ম্যান্ডিক বলে যে হ্যাঁ বস তবুও এখানে যেহেতু অ্যালার্ট ফোর্সরা অলরেডি আমাদের থার্ড অ্যাফিলিয়েট ফোর্থ অ্যাফিলিয়েট যেহেতু ডিস্ট্রয় করতে পেরেছে তাহলে এটাতে একটু রিস্ক হয়ে যায় না। বাট ইউজিন তখন একটু স্মাইল দিয়ে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তবুও এই জায়গায় আমাদের কাছে 5th অ্যাফিলিয়েটের চেয়ারম্যান অ্যান্ড এক্সিকিউটিভ ওই জায়গায় আছে, মানে অ্যালি জ্যাক। আর বিগ ডিল হান্টের সময় অ্যালি এতটাও পাওয়ারফুল ছিল না যতটা এখন সে আছে, তাই আমি নিঃসন্দেহে তার উপর সব ডিসিশন ছাইড়ে দিতে পারি, কারণ আমাদের অ্যালি অ্যান্ড ব্যারেন 5th অ্যাফিলিয়েটেরও কাজ করার সময় তখন তারা ফার্স্ট জেনারেশনের অনেক লোকদেরকে ডিফেট করেছে, সেখান থেকে অনেক এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেক কিছু সে গেইন করেছে। সো আমি তার উপর রিলাই করতে পারি। আর তুমি কি মনে করো এখানে যদি এই পুরো সিওলে বা এই ফুল কোরিয়ার ভিতরে যদি এই 4 বড় গ্যাংয়ের ভিতরে একদম টপে মানে ওয়ার্কার্সকে বাদ দিয়ে টপে কোনো পাওয়ারফুল লোক বলা হয় বা ফার্স্ট জেনারেশনের পরে কেউ পাওয়ারফুল বলে, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারবো এটা হলো অ্যালি জ্যাং। তো এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা এই জায়গায় এন্ড হয়ে যায়। তো আই হোপ গাইস সকলের এই চ্যাপ্টারটা অনেক বেশি ভালো লেগেছে, আর চ্যাপ্টারটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকু, স্টে সেফ, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।